রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ মুজিবুর রহমানই থাকছে জাতির জনক। হাইকোর্টের রায়ে আপাতত নিশ্চিত বিষয়টি। পাশাপাশি ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা সহ বেশ কয়েকটি ধারা বহাল থাকছে সংবিধানে। পঞ্চদশ সংশোধনীর শুনানি শেষে এটাকে পুরোপুরি বাতিল করেননি হাইকোর্ট। কিছু বিষয় সংসদের জন্যই রেখে দিয়েছে আদালত। এতে করে আগামী নির্বাচনের আগ পর্যন্ত শেখ মুজিবুরই থাকছেন জাতির পিতা। সেই সাথে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আগামী ১ মাসের মধ্যে এ বিষয়ে গ্যাজেটে প্রকাশের জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত জারি করা রুলের নিষ্পত্তি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সংবিধানে জাতির জনক ৭ই মার্চ সহ কয়েকটি ধারা যে সংসদের জন্য আদালত রেখে দিয়েছেন তা জানিয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আদালত বিষয়টি রাজনীতিবিদদের ওপরই ছেড়ে দিয়েছেন। এটি অত্যন্ত প্রজ্ঞাবানের সিদ্ধান্ত। এছাড়া হাইকোর্ট জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিষয়ে বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের এই শক্তির বহিঃপ্রকাশ কেউ ঠেকাতে পারবে না। হাইকোর্ট আরও বলেন, একটি পার্লামেন্ট আরেকটি পার্লামেন্টের কোনো সংবিধান সংশোধন করতে পারে না এবং পরবর্তী পার্লামেন্ট কি করবে না করবে তা আগে থেকে বলা যায় না। আদালতের আরেকটি পর্যবেক্ষণ হলো সময় এবং পরিস্থিতিকে বিবেচনায় নিয়েই সংবিধান সংশোধন করতে হয়। আরমান আলী, ডেইলি সান।